খুব ভালো পড়াশোনা হতো। এই রিসেন্ট কয়েক বছর ধরে পড়াশোনার মান একেবারেই তলানিতে চলে গেছে। শ্রী চৌধুরী, মঙ্গলঘাটা বাজার। আমি একজন পল্লী চিকিৎসক। আমার একটা প্রতিষ্ঠান আছে নিশাদ ফার্মেসি মঙ্গল। আমার ফার্মেসি হালুয়ারঘাট বাজার। এখানে পল্লী চিকিৎসক হিসাবে কাজ করি। ইমামুল হক। আমার একটা ফার্মেসি আছে নয়গাঁ নতুন বাজার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুক্তার আলী, বনগাঁও বাজার ইউনিভার্সাল ফার্মেসি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ কামাল হোসেন, কামাল ফার্মেসি, মঙ্গলঘাটা বাজার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রউফ, বনগাঁও বাজার টায়ার ফার্মেসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামসুর আলম, বৃন্দাবন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাফওয়া ফার্মেসি, বালাকান্দা বাজার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরুজ মিয়া, অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক, এনবি মেডিকেল হল। মোহাম্মদ সাইদুর রহমান সোহেল, সুরমা ইউনিয়ন, বালাকান্দা বাজার, গাউসিয়া সুমন চিকিৎসালয়। উত্তর পারে সে আলো জ্বলে উঠছে। আমাদের ছেলেরা তারা আজকে যে চিকিৎসার উচ্চ শিখরে পৌঁছেছেন, আমাদের এলাকার মানুষের জন্য যে রাখে। আর আপনারা জানেন যে আসলে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষা একটা বড় বিষয়। এবং আব্দুল্লাহ একজন পল্লী চিকিৎসক হিসাবে আমার যে এরিয়া তার অনেক সুনাম আছে। ডাক্তার হইছে, বিশেষজ্ঞ হইছে, কিন্তু এরারে আমরা ব্যক্তি হিসাবে চিনি, কিন্তু কে কোন গ্রামে এটা আমরা চিনি না। তাহলে আমার আজকে প্রস্তাব আছিল যে একটা বিশাল সমাবেশের মাধ্যমে আমরা যারা গ্রামের পল্লী চিকিৎসায় জড়িত, বিভিন্ন ফার্মেসি পেশায় জড়িত, আমাদের অনেক সময় স্বাস্থ্য সেবার প্রয়োজনে বিভিন্ন ডাক্তারের সাথে কমিউনিকেশন করা লাগে। তাইলে আমাদের এলাকার বাইরের যদি আমাদের সাথে একটা সুসম্পর্ক, কিন্তু তাদের কিন্তু টাকা পয়সা কম ছিল না, তখন প্রচন্ড বৃষ্টি ছিল, কিন্তু অনেক কষ্ট করে যে সুনামগঞ্জ গিয়ে এই যে একজন এমবিবিএস ডাক্তার দেখাইতে হয়েছে, একজন স্পেশালিস্ট দেখাইতে হয়েছে, এমনকি উনি ক্যান্সারের পেশেন্ট থাকার বিদায় তখন আমি ওনাকে মোটরসাইকেলে নিয়ে আসছিলাম। আমি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে ডাক্তার জওহরলাল স্যারকে। যখন আমি আমার স্টুডেন্টের কাছে শুনলাম সে কবিরাজের কাছে গেছে, এর 1 সপ্তাহ পরে শুনে সে মারা গেছে। সো একজন পল্লী চিকিৎসক হিসেবে আপনার দায়িত্ব যেমন ওষুধ বিক্রি করা। আমি মনে করি আমাদের প্রেসক্রিপশনটা রোগীরা অনেক সময় দেখা গেছে আমরা 10 দিন 15 দিন ওষুধ লিখি, সেটা খেয়ে তারা ভালো লাগে। কিছু কিছু ডিজিজ আছে, বিশেষ করে ব্যথা সংক্রান্ত বিষয়, যে এগুলো ভালো হবে না, ক্রনিক ডিজিজ, সেগুলো লাইফ লং কিছু ওষুধ খেতে হয়। বিভিন্নভাবে আমরা মডিফিকেশন করি, কিন্তু রোগীরা যখন ওই প্রথম প্রেসক্রিপশনটাতে ভালো পায়, আরাম পায়, তখন দেখা গেছে এটা দীর্ঘমেয়াদে চলতে থাকে। একজন পল্লী চিকিৎসক হিসেবে আপনি শুধু ওষুধ বিক্রি করা না, আমার মনে হয় তাকে সেই জিনিসটাকে আউটলাইন করে দেওয়াটা আপনাদের জন্য খুবই বেশি জরুরি। ধন্যবাদ। তার অপারেশনের কোনো প্রয়োজন নেই, অথবা ওষুধ অথবা স্প্রে এগুলিতে তার যদি জিনিসটা সলভ হয়ে যায়, মানে তার ডে লাইফ সুন্দর করে চলা যায়, তাহলে তার অপারেশনের প্রয়োজন নাই। আরেকটা বিষয় আমি আলোকপাত করব, সেটা হলো আমাদের সমাজে অনেক ধূমপায়ী আছে। এই ধূমপায়ীদের ক্ষেত্রে হয় কি, প্রথম যে বিষয়টা আপনাদের কাছে হয়তো আসবে, যে কণ্ঠস্বর পরিবর্তন। এটা অনেক রেড অ্যালার্ট যারা ধূমপায়ী আর কি, তাদের জন্য। যে আপনাদের মানে একটু বোঝার জন্য আমি আলোকপাত করছি, আমার একটু সময় যদি যায় না, সাথে সাথে তাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞ হেড নেক সার্জনের প্রতি আপনারা রেফার করবেন। আমাদের সমাজে আসলে রেফারেল সিস্টেমটা চালু নাই, যদি ভালো আপনাদের হয়েই রুগীরা আসে আর কি। আপনারা যদি একটু সচেতন থাকেন, ইনশাল্লাহ অনেক মানে রুগীদের অনেক ভালো হবে, প্লাস হলো অনেক ভালো চিকিৎসাও পাবে। আরেকটা বিষয় আমি আলোকপাত করতে চাই, সেটা হলো ম্যাক্সিমাম মানুষ এখানে যেটা বলেছেন আর কি, ডাক্তাররাও যেখানে কথা হয়েছে, সেটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। আসলে পল্লী চিকিৎসক ওনাদের কাছে কিন্তু বর্তমানে এই সিচুয়েশনটা বদলে গেছে। আমাদের আব্দুল্লাহ আঙ্কেলের বৈজ্ঞানিক প্রচেষ্টায় আমাদের এলাকায় প্রচুর ডাক্তার যারা আছেন সবাই একটা প্ল্যাটফর্ম বা একটা জায়গা আমরা পেয়েছি, যে জায়গায় বসে আমরা এলাকার মানুষদের সেবা দিতে পারবো। এবং এলাকার মানুষরা শুধু এমবিবিএস ডাক্তারের চিকিৎসা পাচ্ছেন এমন না, এখানে মোটামুটি সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার এবং সুপার স্পেশালিটি যেটাকে বলে, যেমন আমার শ্রদ্ধেয় লেফটেন্যান্ট কর্নেল বাজিদ মামা ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, সুপার স্পেশালিটি। এরকম একটা সেবাও কিন্তু একদম গ্রাম থেকে, গ্রামের মানুষরা এই জায়গায় পাচ্ছেন। তবে আমাদের প্ল্যান আছে খুব দ্রুতই আমরা এটা 10 বেডের একটা হসপিটাল করব, এবং আমাদের যে ডাক্তারগুলো আছে এদের মাঝে অনেকে সার্জন আছে, আপনারা সবাই চিনেন, কমার বেশ।
এ জায়গা থেকে আমরা আশা ব্যক্ত করতে পারতেছি যে খুব দ্রুত আমরা হসপিটালের দিকে আগাবো। কি করতেছেন আপনি? আপনি এত বড় মাদ্রাসার শিক্ষক, এত বড় মৌলানা, ঝর্দা খাওয়া হারাম আপনি জানেন না? আমাদের এইটুকু মনে রাখতে হবে, আমাদের এই গ্রাম আমাদের উন্নয়নের জন্য সবাই চেষ্টা করতে হবে। সেদিন আমি জজমিয়া লুৎফরমান চৌধুরী জজমিয়া ভাই মারা গেছে, আল্লাহ বিস্তর নসিব করুক, বাড়ির পাঁচটা জীবিত আছে, 1 লাখ স্যার ছিল, আব্দুল্লাহ মনে হয়েছিল। সেই মিটিংয়ে একা ফাইট করে এই যে জাহাঙ্গীরনগর মাতৃমঙ্গল আনছি, তখন আয়তালি মনে করি যে টাইফয়েডের চিকিৎসা যদি ভালোভাবে না হয় কি কি হইতে পারে। প্রথম হইতে পারে অ্যানকাউলোপ্যাথি। এই টার্মগুলো হয়তো আপনাদের অজানা, তারপর আমি সংক্ষেপে বলতেছি ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে। অ্যানকাউলোপ্যাথি হইলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যায়, মানে আনকনসাস হয়ে যায়। এরপর ভেন্টিকুলাইটিস, প্রদাহ হইতে পারে, ব্রেনের মাঝে সেরিব্রাল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস হইতে পারে। এরপরে এখানে পানি জমতে পারে, যেটাকে আমরা সেরিব্রাল এডিমা বা সাবডোল এডিমা, এমপাইমা, ওখানে অ্যাবসেস বা পুরা হইতে পারে। আরো অনেক কিছু আছে। আমরা যদি বুকে যাই, কার্ডিওভাস্কুলার সিস্টেম বলি, হার্ট বলি, দেখেন এখানে কতগুলো জিনিস হইতে পারে। প্রথমে পেরিকার্ডাইটিস, মানে যে আস্তে আস্তে ধীরে 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 রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কনসিকুয়েন্সটা খুব ডেঞ্জারাস। যখন আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে, ঠিক না, উনি আবিষ্কারের আগে সামান্য পায়ের ইনফেকশনে মানুষ মারা যেতে থাকলো। যুদ্ধ আহত হয়েছে, একটা বুলেট ইঞ্জুরি হয়েছে, মানুষ মারা যেতেছে। এই আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু সে নোবেল পুরস্কার পেয়েছে শুধু এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য, কারণ এত বড় আবিষ্কার ছিল তখন এটা যে অন্যরকম। অথচ উনি আবিষ্কার করে গেলেন, আর আমরা এটাকে আস্তে আস্তে মোটামুটি একেবারে ভাষায় দিয়ে যাচ্ছি। তো এখন অ্যান্টিবায়োটিক কোথায় পাবো? আর এখন তো অ্যান্টিবায়োটিক কিন্তু আগের মতো আর আবিষ্কৃত হচ্ছে না। সুতরাং এই ব্যাপারে 10ম পুরস্কার পেয়েছেন, যার কুপন নাম্বার হচ্ছে 92 দূর থেকে তোলো। ওকে,